যখন রসিক মুরারি বরবধূ সাজে আসছে চতুর্দোলাতে করি, তখন আদিবাসী বৃন্দ তারা কি করছেন? বাজারে বাজারে বাজা মাদল বাজারে, বাজারে বাজারে বাজা মাদল বাজা। আসছে যে আমাদের রসিক রাজা, আরে আসছে যে আমাদের রসিক রাজা। হ্যাঁ বাজারে বাজারে বাজা মাদল বাজা, হ্যাঁ বাজারে বাজারে বাজা মাদল বাজারে, বাজারে। ওরে ভুটিয়া, ওরে ডুমরু, আরে কি কোথায় আছিস ছুটিয়া? আরে ছুটিয়া, আমাদের রসিক মুরারি বউ নিয়ে সাথে চলেছে চতুর্দোলায় দুলতে দুলতে। আরে হায় হায়, আমাদের কত ভালোবাসে। আরে রসিক মুরারি কোনো জাতের বিচার করে না, বড় বড় বাবুরা জাতের বিচার করে, আমাদের রসিক গোসাই কোনো জাতপাত মানে না। দিনের বন্ধু সে দয়ালতি, দিনের বন্ধু সে দয়ালতি, অনাথের নাথ অগতির গতি, সাধন ভজন আর নাই ভকতি, মোদের সাধন ভজন আর নাই ভকতি। কি দিয়ে তোরে মোরা করব রে পূজা, হা কি দিয়ে তোরে মোরা করব রে পূজা। হা বাজারে বাজারে বাজা মাদল বাজা, হা বাজারে বাজারে বাজা মাদল বাজা। আসছে যে আমাদের রসিক রাজা, আরে আসছে যে আমাদের রসিক রাজা। হা বাজারে বাজারে বাজা মাদল বাজারে, বাজারে বাজারে বাজা মাদল বাজা। চতুর্দলাতে চলে রসিক মুরারি, সাথে আছে তার বহু সুন্দরী। দেখ দেখ বহু সুন্দরী, আরে চতুর্দলাতে বসে রসিক মুরারি, সাথে আছে তার বহু সুন্দরী। দেখ দেখ বহু সুন্দরী, রূপের ঝলক আহা মরি মরি, আরে রূপের ঝলক আহা মরি মরি। উড়িয়ে চলেছে নামের ধ্বজা, আরে উড়িয়ে চলেছে নামের ধ্বজা। হ্যাঁ বাজারে বাজারে বাজা মাদল বাজারে, বাজারে বাজারে বাজো মাদল বাজা। আসছে যে আমাদের রসিক রাজা, আসছে যে আমাদের রসিক রাজা। হ্যাঁ বাজারে বাজারে বাজা মাদল বাজা, হ্যাঁ বাজারে বাজারে বাজা মাদল বাজারে, বাজা মাদল বাজারে, বাজা মাদল বাজা। দেখো কেমন প্রেমের বাঁধনে রসিক মুরারি বাঁধতে পেরেছে। তার কাছে জাতপাতের বিচার নেই, যাকে তাকে জড়িয়ে ধরছে। মহাপ্রভু যা করতেন, কারণ উনি সাধারণ নয়, অনিরুদ্ধ অবতার, সাধারণ নয়। উনি কাউকে ছুলে উনার জাত যাবে, ধর্ম যাবে, এত হালকা ধর্ম উনি আচরণ করেননি। সত্যিকারের ধর্ম যেটা, সেটাই উনি আচরণ করে চলেছেন, তাই জন্য মহান হয়েছেন। তাহলে রসিক মুরারিকে পেয়ে সকলের কি আনন্দ। আদিবাসী বৃন্দ তারাও পর্যন্ত রসিকের জয়গান গাইছে। এইভাবে যখন রসিক মুরারি এবার সেই সাধন ভজন করছে, ঠিক নিরালায় বসে বসে, ও যে আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে তখন রসিক মুরারি। আহা আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে রসিক মুরারি। বলে কতদিনে করিবে করুণা, ওহে দয়াময় গিরিধারী, করিবে দয়া। কতদিনে আমায় করিবে দয়া, কতদিনে পাবো পদ ছায়া, কতদিনে আমায় করিবে দয়া। এইভাবে ঘুমিয়ে পড়লেন। ভগবানের নাম করতে করতে
যখন সন্ধ্যা হয়ে গেল নিদ্রাকালে স্বপ্নে দর্শন পেলেন। কি দর্শন দিলেন? কে বা দর্শন দিলেন? হেসে হেসে বংশীধারী শ্যামল সুন্দর রূপ মাধুর্যতা বালক রূপে দর্শন দিলেন। ধ্যানেতে দিলেন দর্শন, হাসি হাসি ধ্যানেতে দিলেন দর্শন। শ্যামল সুন্দর তনু, শ্যামল সুন্দর তনু রাজীব লোচন, হাসি হাসি ধ্যানেতে দিলেন দর্শন, হাসি হাসি। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামা, আমাদের গোবিন্দকে দেখেছেন? সবাই দেখেছেন। গোপীবল্লভপুর বাসী বাসিনীগণ সবাই তো দেখেছেন, বাইরের যারা এসেছেন সবাই দেখেছেন। ত্রিভঙ্গ মূরতি বঙ্কিমী থাম, কোথাও এমন ঠাকুর পাবেন না। এ হচ্ছে রসিকানন্দের শ্যামানন্দের ছোঁয়া লেগে এমনটা হয়ে গিয়েছে, যা তিনি স্বপ্নে দর্শন করেছিলেন বাল্যকালে। হ্যাঁ, কিভাবে? ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম মনোহরয় অনুপম, ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম মনোহরয় অনুপম, অম্বরে বিজুরি সম মদন মোহন, অম্বরে বিজুরি সম মদন মোহন, হাসি হাসি ধ্যানেতে দিলেন দর্শন, হাসি হাসি। করেতে মুরলী শোভা, করেতে মুরলী শোভা, করেতে মুরলী শোভা, শ্রীচরণ মনোলোভা, উজ্জ্বল উজর নাশা উজর বদন, হাসি হাসি নিদ্রাতে দিলেন দর্শন। প্রভু আমার নিদ্রাতে দিলেন দর্শন। দৈববাণী হলো, রসিক মুরারি এই তো আমি এসেছি, তোমার আকুলতা আমায় পাগল করে তুলেছে, তুমি অপেক্ষা করো। বৃন্দাবন থেকে আমার প্রেয়সী জগৎগুরু শ্যামানন্দ রূপে প্রকট হয়েছেন, সেই শ্যামানন্দ হবে তোমার উপদেষ্টা। আমি চললাম রসিক মুরারি, আমি চললাম। তিনি যে একবারে শিশুকাল থেকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে উঠেছিলেন আর বলবার অপেক্ষা রাখে না। তিনি শিশুকাল থেকে ভগবানের প্রিয়, ভগবানের প্রিয় হয়েছিলেন। হ্যাঁ, তাই তো অন্তিম লগ্নে ভগবান গোপীনাথ তার শ্রীঅঙ্গে স্থান দিয়েছেন। তাকে সমাধি দিতে হলো না, তার দেহকে দাহ করতে হলো না। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজজন ভেবে, তার অঙ্গেরই একটি অংশ ভেবে গোপীনাথ তার শ্রী অঙ্গেই স্থান দিয়েছিলেন রসিক মুরারিকে। সেই রসিক মুরারির বাণী, তার উপদেশ যে বা যারা না শোনেন তাদের দুর্ভাগ্য, তাদের জন্ম অনর্থ। তাই রসিক মুরারির ভাবাদর্শ একটু বিবেচনা করবেন, যাতে রসিক মুরারির কথাগুলি আমাদের আলোচনায় আসে, আমাদের আমাদের মস্তিষ্কে আসে, বিবেচনায় আসে। ঠিক আছে, চলো তাহলে রসিক মুরারি আর কি করেছিলেন? রসিক মুরারি বিবাহ হলেন, তারপর শ্যামানন্দ প্রভু রসিক মুরারিকে নিয়ে দীক্ষা দিলেন। আর শ্যামানন্দ প্রভু এলেন, তিনিও সেই স্বপ্নাদিষ্ট হয়ে তিনি আমাদের এই মেদিনীপুর জেলায় এলেন। তবে দেখা হয়েছিল ঘাটশিলায় রসিক মুরারির সঙ্গে। জমিদার, সেখানে জমিদারের সেরেস্তা চালাবার জন্য একটা ঘর ছিল, সেখানেই প্রথম দেখা হয়ে গেল। তারপর গোপীবল্লভপুরে এলেন, জায়গাটা ছিল নাম কাশীপুর। সেই কাশীপুর জঙ্গলাকীর্ণ, এখানে একটা কাচারি বাড়ি ছিল, এখানেই ভজন করতেন রসিক মুরারি। তারপর আমার গোপীনাথজি আমাদের গোবিন্দকে যখন প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন গোপীবল্লভ রায়।
এই গোবিন্দের নাম হচ্ছে গোপী বল্লভ রায়। এই গোপী বল্লভ রায়ের নাম অনুসারে হয়ে গেল কাশীপুর গোপী বল্লভপুর। বোঝা গেল? এই গোপী বল্লভপুরের মানুষরাই হয়তো চেনে না, জানে না গোপী বল্লভপুর নাম কিভাবে হলো। অনেক প্রাজ্ঞ, অনেক বয়স্ক জ্ঞানী গুণীদের কাছে আমার শোনা এই গোপী বল্লভ রায়, ওনার কাছ থেকেই নামকরণ হয়ে গেল গোপী বল্লভপুর। তাই গোপী বল্লভপুরে আমরা এসেছি, সকলে সম্মিলিত হয়েছি। আর আমাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, আর আমরা কিছু ভাববো না, আর আমরা কিছু চিন্তা করব না। এই গোপী বল্লভপুর হলো আমাদের নব বৃন্দাবন। এখন নূতন বৃন্দাবন রূপে আমরা দেখতে পাচ্ছি এই গোপী বল্লভপুরকে। আর গোপী বল্লভপুরের কাহিনীর কথা বলে শেষ করা যাবে না, কারণ গোপী বল্লভপুরের অনেক কাহিনী, অনেক শিক্ষা, অনেক কিছু আমরা জানতে পারি। হ্যাঁ, তাহলে আমরা সেই ভজন করব, সাধন করব, আর সেই আমরা প্রভুকে স্মরণে রাখবো। হ্যাঁ, প্রভুকে স্মরণে আমাদের রাখতেই হবে, না হলে আমাদের দিন অতিবাহিত হবে না। তাই আমাদের সেই জীবনকে ধন্য করব, আমরা নিজেদের সার্থক করে গড়ে তুলব, সেই রসিক মুরারিকে সঙ্গে রাখবো।